যদি বলে সাকিব তুই এখন নিজের জীবনকে কোরবানি করে দে, আমি ইনশাল্লাহ ততটুকু সাহস আমার রয়েছে এবং বলার সাথে সাথে যাই থাকুক আমার জীবনকে কোরবানি করে দেবো আল্লাহর রাস্তায়। আমাদের হিজবুত তাওহীদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম তিনি আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের ডাক দিয়েছেন এবং তিনি আল্লাহ মনোনীত ইমাম, তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত ইমাম। তিনি প্রতিদিন সংগ্রাম করছে, লড়াই করছে, এজন্য আমরা তাকে অনেক ভালোবাসি। নিজেদের জীবনের থেকেও মাননীয় ইমামকে অনেক ভালোবাসি। বর্তমান পৃথিবীতে যেই ইসলামটা চলছে সেটা কিন্তু বিকৃত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের সেই 1400 বছর আগের ইসলাম নেই, তার কারণে এই গোটা পৃথিবীতে শান্তি নেই এবং সেই শান্তি ফিরিয়ে আনার জন্যই আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরাই দিন প্রতিষ্ঠা করতে পারবো এবং আল্লাহ রাসূলের সেই 1400 বছর আগের ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিলেন, সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু 11 বছর বয়সী তো আল্লাহর দ্বীন গ্রহণ করেছে। আর আমার বর্তমান বয়স যদি বলি তাহলে কিন্তু 13 বছর। তিনি কিন্তু আমার 2 বছরের জুনিয়র এবং 2 বছরের ছোট হয়েও তিনি দ্বীন গ্রহণ করেছে। তাহলে আমি কেন 13 বছর বয়সী একজন যুবক হয়ে আমি দ্বীন গ্রহণ করতে পারবো না? আল্লাহ রাসূলের দ্বীন গ্রহণ করায় কিন্তু কোনো বয়স লাগে না, ছোট থেকে শুরু করে বৃদ্ধ অবস্থায় কিন্তু আল্লাহ রাসূলের দ্বীন গ্রহণ করা যায়। আমি 11 বছর বয়সে দ্বীন গ্রহণ করেছিলাম এবং মাননীয় ইমামের হাত থেকে আমি এই দ্বীনটা পেয়েছি। সেটা ছিল 2023 সালে। সেই সময় আমি ক্লাস 5-এ পড়তাম। দেখেন, আমরা যদি আল্লাহ রাসূলের 1400 বছর আগের ইসলাম প্রতিষ্ঠা করতে পারি তাহলে সারা পৃথিবীতে একটা শান্তি বিরাজ করবে এবং আল্লাহ রাসূলের সেই 1400 বছর আগের যে একটা নারী যখন শত শত মাইল সোনার অলংকার পরিধান অবস্থায় চলে যেত, আল্লাহ ছাড়া আর কারোর ভয় ছিল না, সেই ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে সারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ রাসূলের সেই দ্বীন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ আমরা একসময় সফলতা অর্জন করব।